যতীন, গেলাম। যতীন, welcome. Drink whatever just drink. কি বলবো? জল খারাপ জল আপনার না। Go, take the money. Get out, welcome. You can. Good man. Good. Go in. Good man. সতীশ, গণেশকে বলিস তো আজ যেন হাত পাগুলো দিতে না ভুল। আচ্ছা মা। যা গরম পড়েছে। না গো, রায়দা মন্দির নাকি? সে হতবাগা ছাড়া এমন বয়সে আর তুই বাজাবে না। আর এই বনের মধ্যেই তো বুঝবে কি বলিস কেন? ওকে গোসাই বাজারে যেতে কি আসছে নাকি? হ্যাঁ মা। আচ্ছা, তুই মা তোকে দাঁড়িয়ে করো না। গোসাই বাগানের এই জঙ্গলে কত লোক সচেতন বলে আছে, তার সংখ্যা নেই। বলতে পারিস এত রাতে এই জঙ্গলে ও করে কি? কি আর করবে মা, ও পাড়া থেকে ও পাড়ায় আসার অনেক একটি সোজা পথ। যার ভয় নেই, জীবনের কোনো মায়া নেই, ও কেন বড় রাস্তাটি ঘুরতে যাবে? ওর শিগগির আশা নিয়ে দরকার। তা সে পথে নদী নালাই থাক আর সাপ খোপ বাঘ ভাল্লুকি থাক। চলো মা, খাবার দেবে। মানে বাঁশি শুনছিলাম। বাঁশি? ও, সেই ভাগবানটা এত রাত্রে বাঁশি বাজাচ্ছে আর লেখাপড়া চিলে দিয়ে তা শোনা যাচ্ছে। গ ব্রেন জিওগ্রাফি পুরোনো পড়া দেখবো। এটা
একটা ভালো দেখে ঝাড়ের ছড়ি ভেঙে আনো। Come here and bring. আগ্রা শহর কিসের জন্য বিখ্যাত? হাত দেখি। তাজমহল। নো, হাত দেখি। তাজমহল তো আগ্রা। নো, পাটনা। হাত দেখি। খুব ঠুকেছি বেটাদের। তোর নাম কি রে? শ্রীকান্ত। সিদ্ধি সিদ্ধি। বেশ করে চিবো, চিবিয়ে গিলে ফেল, বেশ নেশা হবে। সিদ্ধি? না না, আমি খাই না। আসলে কোথাকার গাধা রে? হ্যাঁ হ্যাঁ, নে। না না, আমি খাই না। সিগারেট খাওয়া কেউ যদি দেখে ফেলে? দেখলেই না, সবাই জানে। তোমার নাম কি হয়? ইন্দ্রনাথ। বাড়িতে কতদিন চিঠি লিখি, তোর মা যদি ভেবে ভেবে সারা হচ্ছে। আজ এখানে চিঠি লিখি। আচ্ছা পিসিমা। মা, শ্রীকান্ত জামা ছিঁড়ে ফেলে না। উমা, কাই করে জামাটা নিরসে করলে কি করে? খেলার মাঠে বাংলা বেড়েছিল। কি সর্বনাশ! কোথাও চোখে লাগেনি করে? আচ্ছা, ওইসব জায়গায় তোর যাওয়া কেন বাপু? আজকে কিছু ঘটে তোর মায়ের কাছে যে মুখ দেখাতে পারবো না কো। চুপ করে গেলি কেন? বললো কোথায় লেগেছে? না জানি না, হঠাৎ ইন্দ্রাসে বললো। তারপর ভিড়ের মাঝখানে ইন্দ্রের সঙ্গে পালিয়ে এলো। রায়দের বাড়ির ইন্দ্রর সঙ্গে তোমার খুব ভাব বুঝি। দেখো বাবু, গরিবের ছেলে, গা থেকে শহরে এসেছো লেখাপড়া শিখতে। ওইসব ডান পিটে ছেলের সঙ্গে মেলামেশা করা আমি মোটে পছন্দ করি। তোমার সবটাতেই আপত্তি কেন?
ডান পিঠে হয়ে ছেলে মন্দ হয় নাকি? না তা হয়তো হয় না, কিন্তু তাই বলে লেখাপড়া সব চুড়ো দিয়ে দিন নেই রাত নেই জল নেই ঝড় নেই নৌকোর দাঁত ধরে গঙ্গায় ভেসে বেড়ানোটাও তার ভালো নয়। কেন ইন্দ্র স্কুলে যায় না? যেটা হয়তো একটারে, কিন্তু সেখান থেকে ওকে তাড়িয়ে দিয়েছে অনেক। দেখ নুন দাও। ওর বাপ কাকারা তো শুনেছি বেশ পয়সা হলো, বলি তারাও কিছু করে না। এতে বাবু ওকে কারো বরাবরই ধার ধরে নাকি? কিন্তু নবীনের মুখে যে শুনেছি ও নাকি ছেলে মহলে মস্ত পান্ডা, ফুটবল ক্রিকেট দলের কর্তা, তারা নাকি একবার ইন্দ্রনাথ পড়তে অজ্ঞান। তা হোক, ওর যা সাজে সাধারণ গেরস্থ ঘরের ছেলে তা সাজে না। তাদের মানুষ হয়ে 5 জনকে নিয়ে ঘর করতে হবে। ওর মতন ওরকম ভবঘুরে বাউন্ডুলে হলে তার চলবে না। কোকোডাল মানে কচ্ছপ, কোকোডাল মানে জলহস্তি। কাওয়াড মানে বাছুর, বলো। কাওয়াড মানে বলো, 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 নো দলন। কাওয়াড মানে বলো, 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 কাওয়াড মানে বলো।
ক্রোকোডাইল মানে বলো, কি বলে দিচ্ছি কি? ক্রোকোডাইল মানে জলহস্তি। ক্রোকোডাইল মানে জলহস্তি, 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 ক্রোকোডাইল। বড্ড চেষ্টাতে আমি টিকিট দিই না। এসো, এদেন তো না শ্রীকান্ত বলছিল চেষ্টা পেয়েছে। শ্রীকান্ত, তোমাকে ফিনিশ ওয়ার্নিং দিচ্ছি, ফের যদি কথা বলে আমার এক্সামিনের পরে ডিস্টার্ব করবে, দিয়ে তোমার পিঠের লেদার তুলে দেবো। দেখতে পারতো নেই, একবারে ধরকে একবারে मार के एक बार मटन भी डाल दिया है, अगर क्या करा है? अरे राम राम, ये तो अपराध भी है। बड़ा गलती हो गया। पानी तो लेते आप, अरे पंखा तो ले, पंखा लिया। আর আপনি বউন করে ছুটছিলেন কেন? এই শুনলেন তো যে ছেলেরা বলছিল যে ভাগ বেরিয়েছে, তাই তো শুনলাম। বাপ্পা ভাগ নয়, একটা মস্ত বড় ভালুক ওই বৈঠকের জানলার দিক থেকে তেড়ে এলো। ভাল্লুক না বাবা, ভাল্লুক এক নিকি বাপ, ঘুম করে লাট গুটিয়ে। নো নো নেকড়ে বাপ, দ্য রয়্যাল বেঙ্গল আইগা। কিন্তু কোথায় সে? যতীন কেশবের নেকড়ে বাঘই হোক আর রামকমল বাবুর ভাল্লুকই হোক আর এই সতীশের রয়্যাল বেঙ্গল টাইগারই হোক, সেটা এলোই বা কোথেকে আর গেলই বা কোথা? এই তো খুব মানে সত্যি কথা হয় কিশোরী সিং, মানে ওই জন্তুটা কোথায় গিয়া হয় একবার মানে লন্ঠন নিয়ে একবার খুঁজকে দেখো। যাও 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 রমা, চলে চল चल तू आगे चल, तू चले धर, चल तू आगे चल। अरे आगे चल ना, तू आगे चल। तू कहेगा
হ্যাঁ, এটুকু সত্যি কথা হয় মানে বাবু জলদি ভাগে আসুন, তাড়াতাড়ি আসুন বাবু, তাড়াতাড়ি ওকে ভাই ভাবি কি পালিয়ে আয়, পালিয়ে আয়। এই ছোকরা কি হয়েছে দাঁড়ি বাবু? হবে আবার কি? হ্যাঁ, বাড়িতে বাঘ ঢুকেছে, এতগুলো লোক চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছে না? বাঘ ঢুকেছে কোথায়? ওই দিকে। এখানে বাঘ কেউ দেখেছে? না দেখলে চেঁচাবে কেন? চেঁচাবে কেন? হ্যাঁ, তুই তো হাত খাচ্ছ না। আলোটা দিন তো। আলোটা কি হবে? আলোটা নিয়ে কি হবে? এই নিয়ে যে বলছি তোমার করলে কি? ছেলেটাকে যেতে দিলে? যদি এসে কিছু বিপদ হয়? তা আমরা তো যাওয়ার জন্য কেউ মাথার দিব্যি দিয়ে গেল কেন? আগে দাঁড়িয়ে বাবু, আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা। আরে हम भी अच्छा हथियार हमें तो बाबू के साथ हो जाता। রান্নাটা থাকলে আমিও যেতাম। চুপ কর, খুব হয়েছে, তোদের আর বিরক্ত দেখাতে হবে না। দারিক বাবু, এ বোধ হয় বাঘ নয়। না বাবু, আমি বাঘ মাল্লিক নই, আমি শ্রীনাথ বহুরূপ। আমি দেখেছো দেখতে পাইনি, আমি তো মানুষ করতে কাটা আমি হয়ে কাটা আমি ভয় করে যাও। আপনি আমার ভাষণ বাবু রক্ষে করুন। আর কিছু হবে না, কিন্তু আমাদের মানে গুলি করে মেরে ফেলবো বাবু। আর বন্দুক তো মেরে দিন যাও। বাবু এমন কাজ করবেন না বাবু, বাবা এ দাঁড়ালো ওদের বাবু আরেকজন আসতেছে। ওরে বাবা কি খন্ড মরতেছে। নাক কোথায় গেল? আমার কত চুল আমার চুল মেঘে না কিরাইতে কিরাইতে আমাকে কাঁঠাল পাঠাই দিয়া। চল পালাই। আর খানিকটা যেতে পারলে বড় গাঙে যেয়ে পড়বো। ও কিচ্ছু না, চাষিরা মাথায় বসে বুড়ো শুয়োর তাড়াচ্ছে। আমি কি দেখতে
ঘরে ভেসে এসে সব গাছে জড়িয়ে থাকে, কোথাও ডাঙা নেই দেখছিস না, ভয় নেই, কামড়ায় না, ওরা নিজেরাই এখন ভয় পাচ্ছে। দু তিনটে তো আমার গা ঘাসেই পালালো। একটু বস শ্রীকান্ত, ওই পাড়ের ওদিকে এই জেলেদের বাড়ি, আমি এক্ষুনি ফিরে আসছি। ভয় করবে না তো? আর করতে যাও কেন? বেশ তো, যাও না। শ্রীকান্ত শোন, দেখ তোকে একটা কথা বলতে ভুলে গেছি। তুই যদি মাছ খাইতে আসি না, ক্ষমতা হয় বলে দিচ্ছি, ঠিক আমার মতন দেখতে হলো না। বলবি তোর মুখে ছাই দেবো, ইচ্ছা হয় নিজে তুলে নিয়ে যা। খবরদার নিজে হাতে করে দিস নি যেন, ঠিক আমি হলো না, বুঝলি? কেন ভাই? ওই যে আচ্ছা না থাক, আমি ঘুরে এসে বলবো। মনে রাখিস, খবরদার কিন্তু। নাকি বেশ তোকে মাছ দিতে হবে, তুই বস, আমি নিজে নিচ্ছি। ये ले जा, मछली उतना अच्छा नहीं है। क्या तेरे आ रही पाकर? उतना अच्छा नहीं है वो, उससे ज्यादा देने लेते। चलो भाई, चला हो। খুব ভয় পেয়ে গেছিলি বুঝি? তা হোক, তুই ছাড়া এখানে কেউ ওইভাবে একা বসে থাকতে পারতো না। শ্রীকান্ত, তোকে আমি খুব ভালোবাসি, আমার বন্ধু আর একটিও নেই রে। এবার থেকে এখানে যখন আসবো তোকে সঙ্গে করে নিয়ে আসবো, কেমন?
তুমি কখনো ওইসব দেখেছো? কোন সব? ওই যে যারা রাস্তায় মাছ চাইতে আসে। না, লোকে বলে তাই শুনেছি। আচ্ছা, তুমি এখানে একলা আসতে পারো? বারে, আমি তো একাই আসি। ভয় করে না? ভয় করতে যাবে কেন? রাম নাম করি তো। দেখ, তুই যদি রাম নাম করতে করতে না হাতে মুখের সামনে দিয়ে চলে যাস, দেখবি তোর কিচ্ছু হবে না। ভয় ওরাই সব পথ ছেড়ে দাঁড়াবে। তবে হ্যাঁ, তোমায় ভয় পেলে চলবে না। তাহলে দেখবে ওরা বুঝতে পারবে যে ব্যাটা শুধু চালাকি করছে, ওরা সব অন্তর্জামী কিনা। তোমার বাড়ি চলো ইন্দ্র। আর একটু দেরি হবে ভাই। ওই ওই যে সামনে বনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে, ওরই মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। ওইখানে আমি একটিবার নেমে যাব, এই যাবার আসবো। কেমন? ডিঙিটা ছেলে দে ভাই। মনে ফলেরা হচ্ছে কিনা সবাই তো আর পোড়াতে পারে না, কোন রকমের মুখে একটু আগুন ছুঁয়ে রেখে ফেলে দিয়ে চলে যায়। তেল কুকুরে খায় আর পথে তাই অত কম। কোনখানে ফেলে নিয়ে যায়? ওইখান থেকে এইখান পর্যন্ত সবটাই তো শ্মশান। এখানে হোক শুয়ে রেখে বটতলা ঘাটে চান করে বাড়ি চলে যায়। আরে দূর, ভয় কি? সে তো শেয়ালে শেয়ালে লড়াই হচ্ছে। যা, হালদার হালদার। ভয় পাচ্ছিস শ্রীকান্ত? আর এই পথে কত রাত্রি আমি একা যাওয়া আসা করি। কিবার রাম নাম করলে কার হাত দিয়ে কাছে আসে। না ভাই, তোমার যদি পায়ে পড়ে এখানে তো তাও মানে না, তাহলে যাওয়া বাড়ি চলো। তা হয় না রে, একটিবার আমরা যেতেই হবে। এই কথা টাকা না দিলেই নয়। আজ 3 দিন যেতে পারিনি, তারা পথ চেয়ে বসে আছে। টাকা তুমি কাল দিও। না শ্রীকান্ত, বেশ তো, তুইও সঙ্গে চল না, কিন্তু খবরদার কাউকে শুনে বলিস নি ভাই। না। শ্রীকান্ত, তুই একটু সরে দাঁড়া, আমি বেচারিকে ডিঙির ওপর তুলে ওই বালির চড়ায় রেখে দিয়ে আসি। তুমি ছবি? নইলে শেয়ালে ছিঁড়াছিড়ি করে খাবে যে। আহা, মুখের ওষুধের গরমটুকু পর্যন্ত রয়েছে রে। কিন্তু পিঁপড়াটির মরা। মরার কি জাত থাকে রে? কেন থাকবে না? আর এই যে মরা, এর আবার জাত কি? এই যেমন আমাদের ডিঙিটা, আম গাছ, জাম গাছ, যে কাঠেরও এটা তৈরি হোক না কেন, এখন ডিঙি ছাড়া কেউ একে বলবে না আম গাছ, জাম গাছ। বুঝলি না? এও ঠিক তেমনি। এইবার চলো। কোথায়? ওই যে বললে কোথায় যাবে? থাক, আদের যাব না। হ্যাঁ, সেই ভালো, চলো বাড়ি ফিরে যাই। হ্যাঁ রে, মানুষ মরলে কি হয় জানিস? না, জানি না। তুমি বাড়ি চলো,
তাও সব স্বর্গে যায়। তোর পায়ে পরিচয় আমাকে বাড়ি রেখেছে ভাই। সবাই তো স্বর্গে যায় না, তাছাড়া খানিকক্ষণ বোধহয় সবাইকেই এখানে থাকতে হয়। আমি যখন ওকে এখানে শুয়ে দিচ্ছিলাম তখন স্পষ্ট শুনতে পেলাম ও চুপি চুপি ডাকলে, ভাইয়া। লক্ষ্মীটি ভাই, এমন করে ভালো যেতে আমি আগ্রহ হয়ে যাবো। চিনিতে গিয়ে বস। শ্রীকান্ত, মনে মনে রাম নাম কর। সে আমাদের ছেড়ে যায়নি, ওই টিনিতেই বসে আছে। মেজদা, এই যে শ্রীকান্ত। কখন এসছে বললি? এই মাত্র। গো, একটা নাও, দুটো ভালো দেখে ঝালের ছড়ি ভেঙে আনো। ওরে অজিটা একবার দেখতে, এবেলা বেগুন খেতে আসি নাকি? এ কি রে শ্রীকান্ত, কখন এলি? কোথায় গিয়েছিলে? ধন্য ছেলে বাবা, আমি ভেবে মরি সারা রাত ঘুমোতে পারিনি। সেই যে ইন্দ্রের সঙ্গে চুপি চুপি চলে গেলি, আর দেখা কি পর্যন্ত নেই। না খাওয়া না দাওয়া, কোথায় ছিলি রে হতভাগা? এই কালি বর্ণ, চোখ রাঙা ছলছল করছে। আরে জ্বরটা হয়নি তো? দেখি গা দেখি। যা ভেবেছি ঠিক তাই, বেশ গাঠি গরম করে এসেছে। এইসব কি লাগালে তবে গায়ে দাগ যায়। তোমাকে আজ বাড়ি থেকে তোমার নামই নয়, তার সুবিধা হতো ভাগা। ও এখন যেতে পারবে না। কেন, কি করবে ও? না না, এখন আর পড়াশোনা করতে হবে না, যাও কিছু খেয়ে ঘুমোকো। শ্রীকান্ত, ডাকতে বলছি। এ নাও মেজদা।
তাই বুঝি ও এখানে দাঁড়িয়ে। দেখ সতীশ, আমি প্রায় শুনি তুই ছেলেদের মারধর করিস। ফের যদি তুই কারোর গায়ে হাত দিয়েছিস আমি জানতে পারি, তাহলে তোকে ওই থামে বেঁধে আমি চাকর দিয়ে বেঁধতে হবো। বেহায়া কোথাকার, নিজে ফি বছর ফেল হচ্ছে, ও আবার চাই পরকে শাসন করতে। কেউ পড়ুক আর না পড়ুক, কাউকে জিজ্ঞেস পর্যন্ত করতে পারবি না। এই, তোরা আজ থেকে সব ওপরে আমার ঘরে পড়বি, আর যা কিছু জানবা সব নবীনের কাছে জেনে নিবি। বেহায়া কোথাকার। আর শ্রীকান্ত, আয়, এখানে এসে বস। ভালো আছিস তো? হ্যাঁ। সেদিন বাড়ি ফিরে খুব মার খেয়েছিলি না? সেজন্য আমার রোজ ভারী দুঃখ হয়। তোকে নিয়ে গিয়ে ভালো কাজ করিনি রে। না, আমি মার খাইনি তো, শুধু একটু জ্বর হয়েছিল। মার খাসনি? সেদিন তুই চলে যাওয়ার পর আমি মা কালীকে অনেক করে ডেকেছিলাম, মা ওকে যেন কেউ না মারে। কালী ঠাকুর ভারী জাগ্রত দেবতা রে, মন দিয়ে ডাকলে কখনো কেউ মারতেই পারে না। মা এসে এমনি তাদের ভুলিয়ে দেন যে কেউ কখনো কিচ্ছু করতে পারে না। একটা জিনিস শিখিয়ে দেবো, তুই যদি রোজ দুবেলা খুব মন দিয়ে ঠাকুর দেবতার নাম করতে পারিস না, তাহলে দেখবি তারা সব তোর সামনে এসে দাঁড়াবেন, তুই স্পষ্ট দেখতে পাবি। তখন আর কেউ তোর এক গাছি চুলও ছুতে পারবে না। আমার মতন যেখানে খুশি যাবি, যা ইচ্ছে তাই করবি, কোনো বাধা থাকবে না, বুঝলি? আচ্ছা, তুমি এখন কাকে নিয়ে সেখানে যাও? কোথায়? সেই যে ওপারে মাছ ধরতে। না, আর যাই না। একদিনও যাওনি? না, একদিনও না। আমার মাথার দিব্যি দিয়ে। কে তোমার মাথার দিব্যি দিলে ভাই? তোমার মা? না, মা না। শ্রীকান্ত, কি? ইয়ে তোর কাছে কটা টাকা হবে? ক টাকা? এই ধর গোটা 5 টাকা। হ্যাঁ আছে, তুমি নেবে? কিন্তু আমি তো এক্ষুনি তোকে ফিরিয়ে দিতে পারবো না। ও আমি চাই না। আমার নিজের জন্য নয়, একজনকে দিতে হবে। তারা ভারী দুঃখী, উপায় না। ওই যে সেদিন যাদের টাকা দেবে বলে ডিং থেকে নেবে। হ্যাঁ, টাকা তো আমি নিজেও কত দিতে পারি, কিন্তু কিছুতেই দিদি নিতে চাইবে না। তোকে একটিবার যেতে হবে রে, নইলে ভাববে এসব টাকা আমি মায়ের বাক্স থেকে চুরি করি। তুই যাবি তো? তোমার দিদি হয়? না, দিদি হয় না। আরে ও কিচ্ছু বলে না রে, ও খুব ভালো মানুষ, দেখতে এরকম রাগি। না হচ্ছে রহিম। কিরে রহিম, কেমন আছিস? নাম নাম না, নাম।
সাজি, সাজি উঠুন, উঠুন, আমি ইন্দ্র। ले तैयार कर। आज दिन बड़ा खराब है, दूसरे दिन होगा। रोज ही तो बोलो दूसरे दिन होगा। अरे होगा रे बेटा, होगा होगा। तो ये कुछ लाया? ना ना ना, नहीं तो आया का। ইন্দ্র, সন্ধ্যা হয়ে গেল, সেখানে যাবে না? কোথায়? ওই তোমার দিদিকে টাকা দিতে। দিদির জন্যই তো বসে আছি, এইটা তার বাড়ি। এই তোমার দিদির বাড়ি? এরা তো সাপুড়ে। তোকে একদিন সব কথা বলবো শ্রীকান্ত। সাপ খেলাবো, দেখবি? তুমি খেলাবে? হ্যাঁ। কামড়ায় যদি? সারে দূর কামড়াবে কেন, দেখ না। ডালা খুলো না ভাই, ভেতরে যদি গোকুল সাপ থাকে। ওই দেখ, সহজে ও যদি বেরিয়ে সহজে কামড়ায়, আগরটা টেনে দিয়ে আসবো। দেখ কিন্তু ও যদি পাশে লুকিয়ে থাকে, তাহলে তো বেরিয়ে সহজে কামড়াবে। হ্যাঁ কামড়াবে, কামড়া গুঁড়োটাকে। গ্যাজাখোর ব্যাটার এতটুকু বুদ্ধি নেই, বুঝলি? বুনো সাপ ধরে রেখে দেয়। দিদি, দিদি এদিকে এসো না, ওইখানে দাঁড়িয়ে থাকুন। কি হয়েছে ইন্দ্র, অমন করছিস কেন? ঘরের ভেতর যেও না দিদি, তোমার দুটি পার করি, মস্ত বড় একটা সাপ ঢুকেছে। তাই তো, সাপুরের ঘরে সাপ ঢুকেছে, এ তো বড় আশ্চর্যের কথা। কি বলো শ্রীকান্ত? কিন্তু কি করে সাপ ঢুকলো ইন্দ্র? ঝাঁপির মধ্যে থেকে একেবারে লাফিয়ে ঢুকে পড়েছে, ভীষণ বুনো সাপ। উনি ঘুমাচ্ছেন বুঝে? গ্যাজাকে একেবারে অজ্ঞান হয়ে ঘুমাচ্ছে, চেঁচিয়ে মরে গেলে উঠবে না। আর সেই সুযোগে তুমি শ্রীকান্তকে সাপ খেলানো দেখাতে গিয়েছিলে না? আচ্ছা এসো, আমি ধরে দিচ্ছি। দিদি তুমি যেও না দিদি, তোমাকে খেয়ে ফেলে দেবে। তুমি সাহায্যকে তুলে দাও, আমি তোমাকে যেতে দেবো না। ওরে পাগলা, তোর দিদির এত পুণ্যি নেই, আমাকে খাবে না রে। দেখ এখনই ধরে দিচ্ছি।
আমি তো ভেবেছিলাম সব কিছু শেষ হয়ে গেল দিদি। জানো দিদি, সাপটা এত বুনো, আরেকটু হলে আমায় কামড়ে দিত। ভাগ্যের ছবলটা গিয়ে ডালার উপর পড়েছিল। এমন কাজ আর কখনো করো না ভাই। ওসব ভয়ানক জানোয়ার নিয়ে কি খেলা করতে আছে? উফ, ডালাটা হাতে না থাকলে আজকে কাণ্ড হতো বলো তো। আমি কি তেমনি বোকা দিদি? এই দেখো, হাত ঘাট সব বেঁধে রেখে দিয়েছি। কত কষ্ট করে সাউজির কাছ থেকে আদায় করতে হয়েছে। এ না থাকলে কি আর আমায় না ছুটলে ছেড়ে দিত? আর তাছাড়া কামড়ালেই বাকি, সাউজিকে দেখে তখনই বিষ পাথরটা ধরিয়ে দিতাম, ব্যাস। আচ্ছা দিদি, পাথরটা কতক্ষণে বিষ টেনে নিতে পারে? 8 ঘন্টা লাগে? না তাও লাগে না? না, আজ আমার একটা পাথর দাও না দিদি। তোমাদের তো 2-3টে রয়েছে, যা বলো তাই করি। আর তোমরা কেবল আজ নয় কাল নয় পরশু করছো। না দেবে তো বলে দাও না কেন, আমি আর আসবো না। আরে ইন্দ্র, তুই বুঝি তোর দিদির বাড়িতে শুধু সাপের মন্তর আর বিষপাত্রের জন্যই আসিস? তবে না তো কি, ও কিন্তু কেবল এ তিথি নয় সে তিথি নয় করছে। কবে সেই হাত চলার মন্ত্রটা দিয়েছিল, ব্যাস। কিন্তু আজ আমি পেয়ে গেছি দিদি, তুমিও কম নও। ওকে খোসামত না করে এবার থেকে তোমার কাছ থেকে সব আদায় করে নেবো। জানিস শ্রীকান্ত, সাহজি একটু একটু গ্যাঁজা টাজা খান বটে, কিন্তু মস্ত ওস্তাদুনি। 3 দিনের বাসি মরা 8 ঘন্টার মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন। হ্যাঁ দিদি, তুমি মরা বাঁচাতে পারো। আমি জানি তুমি সব জানো, কিন্তু আমায় একটু একটু করে তোমার সব বিদ্যে দিতে হবে, তা বলে দিচ্ছি। আমি যতদিন বাঁচবো তোমাদের একেবারে গোলাম হয়ে থাকবো। আচ্ছা দিদি, তুমি কটা মরা বাঁচিয়েছ? আমি তো মরা বাঁচাতে জানি না ইন্দ্র। না, তোমাকে মন্ত্র সাহায্য দেননি? এই বিপক্ষে দিতে চায়? আচ্ছা, চালাটা নিশ্চয়ই শিখে নিয়েছো। কাকে করিচালা বলে তাই তো জানি না ইন্দ্র। না, ইস, জানো না বই কি, শেখাবে না তাই বলো। শ্রীকান্ত, কড়ি চালা কাকে বলে জানিস? শোন, মন্তর পরে কড়ি ছেড়ে দিলে 10 দিন বিঘ্ন ঠিক এনে সাপটাকে ধরে হাজির করে। হ্যাঁ রে, এমনি মন্তরের জোর। আচ্ছা দিদি, তুমি এই ঘর বন্ধন, দেহ বন্ধন, ধুলো পড়া, এগুলো তো সব নিশ্চয়ই শিখে নিয়েছো। এই দিদির এক কানা করিরও পিঠতে নেই ভাই, কিন্তু কেন নেই এ কথা যদি বিশ্বাস করিস, তাহলে আজ তোদের কাছে সব বলে বুকখানা হালকা করে ফেলিস। আগে বল, সব বিশ্বাস করবি? আমি বিশ্বাস করবো দিদি, যা বলবে সব করবে বই কি ভাই। যারাই তোর, তারাই অজানা অচেনা লোকের কথায় সন্দেহে পিছিয়ে দাঁড়ায়। তাছাড়া আমি তো কখনো মিথ্যে বলি না ভাই। ভেবেছিলাম আজই আমার সমস্ত কথা তোমাদের খুলে বলবো, কিন্তু না, এখনো সময় আসেনি। বিশ্বাস করো ভাই, আমাদের আগা গোড়া সবটাই ফাঁকি। মরা বাঁচানো, কড়ি চেলে সাপ ধরে আনা, কোনো মন্তরই কেউ জানি না। তুমি মিথ্যে পেছনে আর ঘুরে বেরিয়েও না ভাই। মন্তর জানি বলে জোর চুরি করে এতদিন এত টাকা আমার কাছ থেকে ঠকিয়ে নিয়েছে কেন? জোর সব। আচ্ছা, আমিও দেখাচ্ছি মজা। আমরা যে সাপুরে ভাই, ঠকানোই যে আমাদের ব্যবসা। ব্যবসা? ব্যবসা বার করে দিচ্ছি। চল থেকে চোর ছাড়া পর্যন্ত মারাতে মিথ্যেবাদী। তোমার জন্য টাকা এনেছিলাম দিদি, তাই না? আবার টাকা? তুই জানিস না শ্রীকান্ত, এরা ঠকি আমার কাছ থেকে কত টাকা নিয়েছে। নাচি সুখী মুরুখ, তাই আমি চাই। চল। না ইন্দ্র, এই টাকা আমি দিদির নাম করে এনেছি। ভারী দিদি আমার। क्या हुआ रे इंदर, क्या हुआ? क्या हुआ? ডাকু বদমাইশ কোথাকার, রাস্তায় দেখতে পেলে বা চাপকে তোমার পিঠের চামড়া তুলে নেবো। যারা কিছু জানে না আর বলে বেড়ায় মন্তরের জোরে মরা বাঁচাই, পথে পেলে এবার ভালো করে বাঁচাবো। ইন্দ্রনাথ, কি হয়েছে বলে তো? কি হয়েছে কি আবার? তুমি কিচ্ছু জানো না, তবে মিছু মিছু ধোকা দিয়ে এত টাকা আমার কাছ থেকে নিয়েছো কেন? জবাব দাও আগে। কে বলেছে তোমাকে? ওই তো ও বলেছে, তোমার কানাকড়ির বিদ্যে নেই, বিদ্যে আছে শুধু লোক ঠকাবার। এই তোমাদের ব্যবসা। চুপ চুপ। এই, তুই বলেছিস?
জানিস বাড়ি থেকে চুরি করে আমি কত টাকা ওকে আমি দিয়েছি, যে আমার মাথার দিক দিয়ে বারণ না করলে আরো হয়তো কত দিতাম, আর সেই কিনা সচ্ছন্দ আমার বললাম ছুঁড়ে মারলে। শ্রীকান্ত, নজর রাখ। যেদিন থেকে দিদি আমাকে বললে ইন্দ্রনাথ তোমার রোজগারের টাকা হলে নিতাম, এ নিয়ে আমাদের পরকাল মাটি করবো না, সেদিন থেকে বেটা দিদিকে তো কত মার মেরেছে, তবু দিদি ওকে কাজ করিয়ে ঘুটে বেঁচে খাওয়াচ্ছে, গ্যাজার পয়সা দিচ্ছে, তবু বেটার হয় না। ওটাকে আমি পুলিশে দেবো, খুন পর্যন্ত করতে পারে। যাও, শোকে যাও। ইন্দ্র, আমার মাথায় হাত দিয়ে শপথ কর, আর কখনো কোনো দিনে বাড়িতে আসবি না। আমাদের যা হবার হোক, তুই কোনো খবর রাখবি না। তা বটে, ও যে আমায় খুন করতে চেয়েছিল সেটা কিচ্ছু নয়। হাই শ্রীকান্ত, বাধার মতো এই আজ রাত্রি ধানে পড়ে যাবো। তা শোন, জামা কাপড়টা পাল্টায় আর একটা র্যাপার নিয়ে আসিস কিন্তু। না, ডিঙিতে। ডিঙিতে? কিন্তু উজন টেনে যেতে দেরি হয়ে যাবে না? গঙ্গায় জোর হাওয়া আছে, তাছাড়া নতুন দা তো ডিঙিতেই যেতে চান। নতুন না? হ্যাঁ। সে আমাকে? আমার মাস্তুতো ভাই, কলকাতায় থাকেন, এলে পাস দিয়েছেন, আর একটা পাস দিয়ে ডেপুটি হবেন।
শোন, তুই ওই ঠাকুর ঘাটের ডিঙিটা নিয়ে আয়, আর আমি নতুন তাকে নিয়ে এক্ষুনি আসছি। হ্যাঁ, আচ্ছা। যা। এই তোর ঘোড়াটির ওই তোর নৌকো, কি ব্যাপার? কি তোর উঠবোট আছে? এই তো উঠে এসো, তোর হাত ধরে। হ্যাঁ, উঠে তোমার নতুন পান্তা অসম্ভব, এভাবে নৌকো উঠতে পারা যাবে না। আমার দামে নতুন পান্তা নষ্ট হয়ে যাবে। পান্তা না হয় খুলে, কি পান্তা খুলে মোজাটা নষ্ট হয়ে যাবে না? মোজাটা না জঙ্গলে মোজাটা খুলে আমি ঠান্ডায় নিমোনিয়া বানাই আর কি। তাহলে তাহলেটা কি? তাহলেটা কি তুমি দেখোই না? কি বলতাম এইবার ওটো দাঁড়া। ঠিক আছে, ঠিক আছে। এই শোনা, এদিকে 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 হাতলা সত্য ধরি সোজা হয়ে দাম পয়সা রমেশ, এরকম যাচ্ছে তাই নোংরা থার্ড ক্লাস বোট আর ওই ফোর্থ ক্লাস ঘাট আমি লাইফে দেখিনি, বুঝেছিস? এই ছোড়া, নাম কি রে? শ্রীকান্ত। শ্রীকান্ত? শুধু কান্ত, শুধু কান্ত। হ্যাঁ, এই গায়ে দেখি রে, র্যাপার। কি র্যাপারের ঝিরি রে, তেলের গন্ধে ভূত পালায়। এটা পেতে দে, বসি। আমি দিচ্ছি নতুন দা, আমার শীত করছে না। না দে দে দে। আচ্ছা, নড়বি না, খবরদার। অন্ত ঠিকুদাই থাক। ঠিকুদাই থাক। জলদিতে শুনছি পাম্পটা। ওরে ইন্দ্র, হ্যাঁ মুখে কলকাতা কোথায় রাখলি? টাকা দে না, আমার সাজু। দাঁড়াও না, পাল্টাল গুলো আগে একটু খাটিয়ে নি। শ্রীকান্ত, পাল্টা ভাবতে হয়। আরে ও পারবে তো ছোঁয়াটা? হ্যাঁ পারবে। দেখে 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 কি করছিস?
ঘুম করবি নাকি রেখি? নতুন দা, হ্যাঁ, ভারী মুশকিল হয়ে গেল। কেন? না মানে হাওয়া পড়ে গেছে, তো পালে তো আর চলবে না। এই ছোটটাকে দিয়ে না, দাঁড় টানো। না, হ্যাঁ, কারু 7 দিনেই নতুন দা এই রেট ছেলে। কান্নি কান্না তোমাকে না মানে যেমন করে পারিস আমাকে পৌঁছে দে। আমাকে বলে থিয়েটারেতে হারমোনিয়াম বাবু আরে তারা বিশেষ করে ধরেছে। নতুন দা, তুমি না গেলে এমন কিছু আটকাবে না। কি বললি? আটকাবে না? তোদের এই জঙ্গলি দেশের ছেলেরা বাজাবে হারমোনিয়াম? রাখ রাখ, ওর অনেক দেখা আছে। আমি কোনো কথা শুনতে চাই না। যেমন করে পারিস আমাকে পৌঁছে দে। ইন্দ্র গুণ টেনে নিয়ে গেলে হয় না? তবে তাই যাও না হাদা গঙ্গারাম, কচ্ছপের মতো বসে থাকা হচ্ছে কেন? ওঠো না, ওঠো না, তুমি তো উঠতেই কন্দন ঘন্টা নিচ্ছ। ইন্দ্র জোরে টান না। টানছি তো। আরে আদা টানছি কি? আমি না গেলে ওদের থিয়েটার আরম্ভ হবে না যে। এই ছোড়া, তোকে একটু যদি এদিক ওদিক করে ঠেলে জলে ফেলে দেবো, মনে থাকে যেন। হ্যাঁ, ওরে ইন্দ্র, কোথাকার গবের থেকে এনেছিস? একে ডুবিয়ে দেবে নাকি? ঠিক আছে ঠিক আছে নাকি? ঠিক আছে জীবন দিয়ে দেবে নাকি? ঠিক আছে নাকি? এই ইন্দ্র, কি কাছে পিঠে মুড়ি টুড়ি কিছু পাওয়া যাবে? এই সামনেই একটা বড় রকমের বস্তি আছে, বস্তি, ওখানে অনেক কিছু পাওয়া যায়। অনেক কিছু মানে কি কি বল? এই ধরো ফেরা, লাড্ডু, ঠেকুয়া, টিকরি। তাহলে ভেড়া ভেড়া মানে বড্ড খিদে পেয়েছে বলে মনে হচ্ছে। আমাদের আরো একটু যেতে হবে। আর কি করছি আধা গঙ্গার উপর দেখি যাচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ, ইন্দ্র, হ্যাঁ, বসে বসে ঝিম ধরে গেছে, হাত পাগুলোকে একটু খেলানো দরকার। নাবতে হবে। তা নাবো না? নাবো না? নাবো না মানে? না হোক। এই ছোড়া, এই এদিকে না, এদিকে না, জলকে এত ভয় কিসের? এদিকে আয়, এদিকে আয়। হাত ধর, হাত ধর। আমরা ঠিক করে ছবি জানি। ঠিক আছে, জানি। হ্যাঁ, নাবো। আরে এই কলকাতা কোথায় ঝোল করছে কোথেকে? নতুন দা, চলো না আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবে। একলা তোমার এখানে ভয় লাগবে। What? ভয় লাগবে? ভয় লাগবে? জানিস, আমরা তর্জিবাজ ছেলে সাং যমরাজকেও আমরা ভয় করি না। তাই বলে তোদের এই ডার্টি ফাড়ার মধ্যে আমরা যাই না। তোদের এই ছোট লোকদের গায়ের গন্ধ নাকে লাগলে আমাদের ডিসপেপসিয়া পসিবল। একাই থাকবে? তাই ছোঁয়াটা থাকবে, তামাক টামাক থাকবে। না ইন্দ্র, আমি তোমার সঙ্গে যাবো। কিন্তু কিন্তু না, আমি তোমার সঙ্গে যাবো। যা 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 যা। তাহলে আর চললাম। যা
আরে দুজনেই যাওয়ার কি দরকার আছে? দুজনেই যাওয়ার কি দরকার আছে? কি করবো? ওরে থাকতে চাইছে না। দুজনেই যাচ্ছে, দুজনেই চলে শোন শোন শোন, ওই শুধু মুড়ি আনেছি জানো, মুড়ির সঙ্গে সেই তখন যে বললি প্যাড়া, ঠেকুয়া, লাড্ডু এসব আনিস? আরে হ্যাঁ, দেখ দেখ, শোন শোন, এই বাগবাজারের রাজভোগের মতো যদি কিছু মেলে তাহলে কিন্তু আনিস। সাইজটা এই আচ্ছা। হয় দর্জি বাবা ছেলে না? ছুন ছুন পেয়ালা ছুন ছুন পেয়ালা ছুন ছুন भैया दरवाजा खुलो ना। अरे जल्दी खुलो ना। अरे ओ भैया, हमारा नौतन नया को खिला पड़ा है, जल्दी खुलो। अरे थोड़ा मिठाई के ना खुलो ना भैया ओ भैया। চল, বেটারা কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে, চেঁচিয়ে মরে গেলে উঠবে না। কিন্তু শুধু হাতে ফিরলে নতুন না গালাগালি করবে না? কি আর করা যাবে, দেখছিস না দোকানে আগুন না জ্বাললে ওদের ঘুম ভাঙবে না। চল। নতুনদা কোথায় গেল? তাই তো। নতুনদা, ও নতুনদা, নতুনদা, ও নতুনদা, ও নতুনদা, ও নতুনদা, নতুনদা, ও নতুনদা। আরে ভাগিনি মনে করে কি হবে? নতুনদা, ও নতুনদা, নতুনদা, ও নতুনদা। ওই দেখ। এক বাটি আমার মাসিমা এসছেন যে, আমি আর বাড়ি ফিরে যাবো না। আমি যাব। পাগল হয়েছে আমরা?
তুই থাক শ্রীকান্ত, আমি না ফিরলে বাড়িতে গিয়ে খবর দিবি। আমি আমি চললাম। তুই ভেবেছিস শ্রীকান্ত, তোর দোষ কি? তুই কেন যাবি? তোমারই বা দোষ কি? তুমিই বা কেন যাবে? আমারও দোষ নেই ভাই, আমিও নতুন তাকে আনতে চাই, কিন্তু এখন তো আর একলা ফিরে যেতে পারি না, আমায় খুঁজতেই হবে। তাহলে আমিই যাবো, চলো। বাড়ির ওপর দিয়ে দৌড়ানোর চেষ্টা করেছি, জলে গিয়ে পড়বি। শ্রীকান্ত, নতুনদা, ও নতুনদা, এই যে ওই এইখানে। তুই কোথায়? কোনো ভয় নেই, ওঠো না, ওটা তুই তো। ইন্দ্র, আমার এক পাটি নতুন পাও ওদিকে আছে। কোন দিকে? ওই দিকে পড়ে আছে। তুই তো নিয়ে এলি না কেন? তোমাকে ওরে, আমার ওই পামটা যদি চুরি হয়ে যায়। কোনো কাজে নয়, কোনো কাজ। নতুন না, তুমি জলে পড়লে কি করে? না, আমি জলে পড়িনি। আমি জলে পড়িনি, আমি ডাকছিলাম, দাঁড়া গান গাই উঠলো। না, আমি গান গাইলাম, তা করলো। আমি তখন ডাকলাম তোদের কথা করে, ইন্দ্র তোমার কোথায় পড়ে গেল? পড়ে গেল। তোমার চিন্তা কেন সন্দেহ না কথা আমি গড়িয়ে দিচ্ছি। ধরো, এই আমার চাদরটা ঠিকই পড়ে না, মানে ঠান্ডা লেগে যাবে না। না পড়ে না, ভালো করে পড়ে না। বালি টালি পড়ে একেবারে দেখেছিস? জীবনে আলিশটা দেখেছিস? ওদিকে লোক, কোন দিকে? ওইদিকে, ওইদিকে। পাষণ্ড রাক্ষসে পাঠাইব যমাপুরে, দেখি সাধ্যকার বুঝিবে আমায় রামানুজামে সুমিত্রানন্দ। আয় ক্ষুদ্র বিরোধিতা, কোথা থেকে নেশা করতে ধরে নিজের বাবা? বল না, কি বল না? আর কত দূরকে কি বলবো? পলাইয়া কোথায় বেলা পুরুষ, ইষ্ট দেবতার নাম করে স্মরণ, ঘনাইল আজ তোর নিশ্চিত মরণ। কোথায়? কোকাটা, কোকাটা লঙ্কারে রাজার শঙ্কা।
ক্রমে মেঘনাদ সন্তনাই হয় এক হস্তে ধরিতে গেল বাঁধ সেই ফিরিবে সেই অক্লান্ত বিক্রমে দেখি নরধরে কেরক্ষিতে পারে আজি সমরক্ষেত্র একেবারে ডুবিয়ে দিল শোন দিদি তোকে একবার দেখেছি কোথায় চিনি তুই আয় না কি করে হলো দিদি? আজ দুপুরে এক বাড়িতে সাপ ধরবার বায়না ছিল, সেখানে যে বকশিস পেলেন তাই দিয়ে নেশা করে বাড়ি ফিরলেন। খেলা করবো এই অবস্থায় এই বুনো সাপ নিয়ে তুমি খেলা করবে? কে অবস্থা মাথা হয়েছে বেশ বেশ করেছি আমার কথা শোনো, এই ভর সন্ধ্যেবেলা এসব নিয়ে খেলা ফেলে বাবা 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 ভালোই আছে বাবা আমার जो मर्जी वही करे जो जो बाबा ओ बेटा ओ शाबाश खेल बेटा शाबाश 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 मत 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 आगे आए बेटा आई शाबाश शाबाश चल आई शाबाश और आई
দুজনেরই খেলার সাঙ্গ হলো। এর জন্য ভগবানকে আমি এতটুকু দোষ দিই না ইন্দ্র। তোমরা দুটি ছেলে মানুষ, কিন্তু তোমরা ছাড়া আমার যে আর কেউ নেই ভাই। তাই ভিক্ষে করি, এর একটা উপায় তোমরা করে দিয়ে যাও। এখানে একটু জায়গা আছে ইন্দ্রনাথ, আমি অনেক দিন ভেবেছি মরণ হলে আমি যেন শুয়ে থাকতে পাই। ভোর হলে ওই জায়গাটুকুতে একে শুয়ে রেখো ভাই। অনেক কষ্টে জীবনে ভোগ করে গেছেন, তবু একটু শান্তি পাবেন। শাহাজিকে কি কবর দিতে হবে? মুসলমান যখন তখন দিতে হবে বইকি ভাই। দিদি, তুমিও মুসলমান? হ্যাঁ, মুসলমান বইকি। গঙ্গা, আমাকেও তোমার পায়ে স্থান দাও মা। আমার যে আর কোথাও যাবার জায়গা নেই। দিদি, আমার সঙ্গে তুমি চলো। আমার মা এখনো বেঁচে আছেন, তিনি তোমাকে ফেলবেন না, কোলে টেনে নেবেন। তার বড় মায়ের শরীর, তুমি একবার কি দাঁড়াবে? চলো। কি হয়েছে বিমলা? কি হয়েছে? তুমি যাও দিদি, দয়া করে তুমি একটু যাও, আমাকে একটু একলা থাকতে দাও। যাও।
তোর জামাইবাবুকে বলিস আমার এই গয়নাগুলো বাঁধা রেখে তোর গয়না ছাড়িয়ে আনতে। দিদিমণি সর্বনাশ হয়েছে, শীঘ্রই ছোট দিদিমণির ঘরে আসুন। তোমার ঘরে কি হয়েছে? সর্বনাশ নাকি দিদিমণি, সর্বনাশ হয়ে গেছে। অন্নদা, পুলিশ না আসা পর্যন্ত খবরদারি ঘরে কোনো জিনিস কেউ যেন হাত না দেয়। আপনারা সবাই যে যার নিজের ঘরে চলে যান এবং সেখানে অপেক্ষা করুন। আচ্ছা অন্নদা দেবী, আপনার এই গয়নার বাক্স বিমলা দেবীর দেরাজে কি করে গেল? আমি দিয়েছিলাম। কারণ? এমনি। ওতে আমি কিন্তু দুমনে খুবই ভাগ ছিল। রায় সাহেব, এটাকে আমি স্ট্রেট কেস অফ থেফট এন্ড মার্ডার বলে ধরে নিতাম যদি এই বাক্স দানাগুলো চলে যেত। তা কি করে যাবে? ওটা তো দেরাজের মধ্যে ছিল। তাহলে যে সময় চুরি হয় সে সময় বিমলা দেবীর গয়নার বাক্স বাইরে রাখা ছিল বলুন? হ্যাঁ, তাই তো ছিল। ড্রেসিং টেবিলের ওপরেই তো সকালে খালি বাক্সটা পাওয়া গিয়েছে। একটা বাক্স বাইরে এবং একটা বাক্স ভেতরে। কিন্তু কেন? এই চুরি এবং খুনের পেছনে এ বাড়ির লোক জড়িত আছে বলে আমার সন্দেহ হচ্ছে। এ বাড়িতে কে কে থাকে বলুন তো? আমি, আমার দুই মেয়ে, আমার বড় জামাই মানে অন্নদার স্বামী, আমরা হলাম 4 জন। আর স্টেট ম্যানেজার, আর্দালি, চাকর, বামুন, মালি, ঝি, এই আর সব শুদ্ধ 10 জন। তিনি স্টেট ম্যানেজার নিশ্চয়ই। আচ্ছা, অন্নদা দেবীর স্বামীকে তো দেখছি না। কাল কাজে বাইরে গিয়েছে। কোথায় গিয়েছে? এই কাছে পিঠে কোথাও, নামটা ঠিক মনে পড়ছে না। রায় সাহেব, আপনি কাউকে সন্দেহ করেন? না, এ বাড়ির চাকর বাকর সবাই পুরনো লোক আর খুব বিশ্বাসী। আমি কিন্তু সবাইকে ইন্টারোগেট করতে চাই, আপনি একটু ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আর একটা কথা, বিমলা দেবের কি কি গয়না ছিল তার একটা লিস্ট করে দেন তো ভালো হয়। আমরা এই জিনিসগুলো নিয়ে যাচ্ছি ফর ফার্দার এক্সামিনেশন। আপনাদের যা যা দরকার সবকিছুই নিয়ে যেতে পারেন। আপনার বর্তমান মানসিক অবস্থায় এ সময় আপনাকে বিরক্ত করার ইচ্ছে আমার মোটেও ছিল না।
কিন্তু আমি একেবারেই নিরুপায়। I have got to know something before it is too late. বলুন, বিমলা দেবী কবে বিধবা হয়েছিলেন? প্রায় 12 বছর আগে। ওর শ্বশুরবাড়িতে কে কে আছে? দূর সম্পর্কের আত্মীয় ছাড়া আপন বলতে কেউ নেই। শ্বশুরের ভিটেতে মাঝে মাঝে উনি নিশ্চয়ই যেতেন? না, বিমলা কোনোদিনই শ্বশুর বাড়ি যায়নি। ওর স্বামীকেও আমি গরিবের ঘর থেকে এনেছিলাম। বিয়ের পর থেকে সে বরাবরই আমার কাছে থাকতো। শ্বশুর বাড়ির তরফের কেউ বিমলা দেবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করতে আসতো কি? ওর স্বামী বেঁচে থাকতে কেউ কেউ আসতো। আজকাল গত 8-10 বছর কেউ আসে। দ্যাট মিনস শ্বশুর বাড়ির সঙ্গে ওর কোনো কানেকশনই ছিল না? না। ইদানিং কাদের সঙ্গে বিমলা দেবীর বেশি ঘনিষ্ঠতা ছিল বলতে পারেন কি? ন্যাচারালি আমাদের সঙ্গে, মানে ওর বাবা, ওর বোন আর ওর জামাইবাবুর সঙ্গে। তাছাড়া? তাছাড়া মানে এই ধরুন পাড়ার কেউ? আর পাড়ার মেয়েদের সঙ্গে মেলামেশা করতো বই কি। ছেলেদের সঙ্গে? What are you suggesting? I am not suggesting anything. I am just asking. আমি আপনার এই ইতো ইঙ্গিতের প্রশ্নটা এতই অবান্তর যে আমি উত্তর দেওয়া প্রয়োজন মনে করি না। আপনার মেয়ের ঘরে বোতল পাওয়া গিয়েছে এবং ভেতরে যা দেখছেন তা হলো আনডাইলুটেড স্কচ হুইস্কি। আমার মেয়ের ঘরে এই মদের বোতল পাওয়া গিয়েছে। That doesn't prove anything. চোরে ফেলে গিয়ে থাকবে। রায় সাহেব, চোর চুরি করতে যাবার আগে মদ খেয়েছে শুনেছি। চুরি করার পর আস্তানায় ফিরে গিয়ে মদ খেয়ে বদ্ধ মাতাল হতেও শুনেছি। কিন্তু চুরি করতে করতে মদ খেয়েছে এ কথা কখনো শুনেছি। আপনি কি বলতে চান যে আমার মেয়ে? না, আপনার মেয়ে যেসব খেতেন না সে আমরা জানি। নিঃসন্দেহে বলতে পারা যায় হত্যাকারী বোতলটা সঙ্গে করে এনেছিল এবং মত্ত অবস্থায় সে বিমলা দেবীকে খুন করে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে খুনি যেই হোক না কেন, খুনের রাত্রে গয়নার উপর তার লক্ষ্য একেবারেই ছিল না। হত্যা করবে বলেই সে ঘরে ঢুকেছিল এবং খুনের উদ্দেশ্য এই পোস্টমর্টম রিপোর্টটা পড়লে বুঝতে পারবেন। না না না, এ অসম্ভব, সব মিথ্যে। বলুন না এর জন্য দায়ী, আমি তাকে গুলি করে মারবো। সাহেব, আমাদের মতে লাঠির মালিকই হলো খুন এবং অপকর্মের জন্য দায়ী। ঠিক অন্যরা নিজের জীবন দিয়ে বিমলাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। But that scoundrel, I want his blood. Dead or alive, যে তাকে ধরে নিয়ে আসতে পারবে তাকে আমি 10,000 টাকা পুরস্কার দেব। আপনি কাগজে চেপে দিন। পাড়ায় আবার কি নতুন উপদ্রব এসে জুটল? নানপ্রসাদ, নানপ্রসাদ,
वो सांप वाला को इधर से भगा दो। बोलो रात में फिर हल्ला मचाएगा तो थाना में चलन दे देगा। बढ़िया खेल, सांपेर खेल, चले आसुन देखे जान, बढ़िया सांपेर खेल। কে ওখানে? দরজা খোলো। কাল আমাকে দেখে অবাক হয়ে গেছিলে না? হবারই কথা। এত বছর বাদে আপদটা এই বেশে দেখা দেবে তা কি আর ভাবতে পেরেছিলে? তুমি এখানে কেন? তোমার জন্য। তুমি বোধহয় জানো না যে বাবা তার মেয়ের হত্যাকারীকে ক্ষমা করতে পারেননি। জানি জানি, এই তো ধরা পড়লে কি হবে ভেবে দেখেছো? ফাঁসি। তবু এখানে কেন এসেছো? ওই তো বললাম তোমার জন্য। একা একা কাহাতক ঘুরে বেড়ানো যায়। ভেবে দেখলাম তোমাকে ছেড়ে বেঁচে থাকার কোনো মানেই হয় না। এ কথা আমার বিশ্বাস করতে বলো। বিশ্বাসঘাতকতা যখন করেছি তখন বিশ্বাস করতে বলি কি করে বলো? কিন্তু কথাটা মিথ্যে নয়। আমার গয়নার বাক্স কিন্তু আমার কাছে নেই, বাবার লোহার সিন্ধুক। সে কথা আমায় শুনিয়ে লাভ। টাকা করিও আজকাল আমার কাছে থাকে না, সবই বাবা নিজের কাছে রাখে। আমি কি সেই জন্য এসেছি মনে করো? তোমাকে দেবার মতো আর তো আমার কিছুই নেই।
স্ত্রীর ভালোবাসায় সব স্বামীরই তো প্রয়োজন থাকে। যাদের থাকে তাদের দলে তো তুমি নাও। কে বললে? কেউ বলবে আর আমি বুঝবো, সে বয়স আজও কি আমার আছে? এই 7 বছরে বেশ গুছিয়ে কথা বলতে শিখেছে তো। সেটাও আমার বয়সের দোষ। এখানে আসার সত্যিকারের কারণটা জানতে পারি কি? তোমাকে নিয়ে যেতে। আমাকে নিয়ে যেতে? কেন, বিশ্বাস হচ্ছে না? তুমি নিয়ে যেতে চাইলে যে আমি তোমার সঙ্গে যাব, এ ধারণাই বা তোমার কি করে হলো? আমি তোমার স্বামী বলি। স্বামীর অধিকার তোমার আছে? অগ্নিসাক্ষী করে যখন বিয়ে হয়েছে তখন নিশ্চয়ই আছে। স্বামী যখন স্ত্রীর বুকে চরম অপমানের আগুন জ্বালিয়ে দিয়ে চলে যায়, তখনও কি তার সেই অধিকার থাকে? সীতা সাবিত্রীর দেশে নিশ্চয়ই থাকে। তুমি আমার সঙ্গে যাবে কিনা বলো? যদি বলি না, তাহলে তোমার বাবার সঙ্গে দেখা করব। তার পরিণতি জানো? জানি। আমাকে ফাঁসি কাটে ঝুলিয়ে তিনি তার মেয়ের হত্যার প্রতিশোধ নেবেন। কিন্তু তুমিও এদেশের মেয়ে হয়ে তোমার স্বামীর হত্যার জন্য দায়ী হবে। তোমার বাবার সামনে গিয়ে যে দাঁড়াতে পারি, বিশ্বাস করতে পারছো না? ভুলে যেও না, আমি সাপ নিয়ে খেলা করি। তুমি সব পারো। I was too young to fully fathom the meaning of everything expounded in the letter. Many of the details subtly referred to therein escaped my comprehension. When I grew up, this letter opened before me the gate to a world of unknown mysteries. For it was only then that I realized the true greatness of this woman, who not only courted extreme poverty but also infamy in order to save her ever ungrateful and lowly husband from the gallows and her aging father from further miseries. But in the estimation of her kinsfolk, she fell very low, and the incident was interpreted as a case of elopement of a married woman with a despicable snake charmer of different religion. Since then I have come to believe that it is better to give one the benefit of doubt and be proved than to prejudge wrongly and be obscene. To Indranath I shall remain ever grateful for the opportunity he afforded to meet such a noble character. Shortly after she disappeared, Indranath was missing too. Since then I have come across scores of people from various walks of life, but never have I set my eyes upon a person with a greater heart. He was the light that led me. It was through him that I perceived that nothing but absolute truth pervades the entire universe. And if falsehood has any abode for existence, it is only in the mind of man.